আমি আগে থেকেই চিন্তা করেছিলাম আমার যদি ব্রাইডাল শুট করতে হয় তাহলে আমার শহর দিনাজপুর থেকে আমি ফার্স্ট ব্রাইডাল শুটটা করব। উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বেস্ট পার্লার হ্যাভেনি টাচ থেকে আজকে আমি আমার ব্রাইডাল শুটটা করেছি, আর সাথে পাকিস্তানি ব্রাইড সাজার ইচ্ছেটাও আমার পূরণ হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। বাংলাদেশে এসে এটা ছিল আমার ফার্স্ট ব্রাইডাল শুট। তার আগে বলিনি, আজকে যে আমি ব্রাইডাল শুটের জন্য যেই ড্রেসটা পরছি সেটা হচ্ছে হ্যাভেনি টাচ থেকেই নেওয়া, মানে যেই পার্লার থেকে আসলে আমি মেকওভার নিচ্ছি। আপুর পার্লারে আপনারা মেকওভারের সাথে সাথে হচ্ছে এই টাইপের ব্রাইডাল ড্রেস আর ব্রাইডাল লেহেঙ্গাও পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি। এই টাইপের ড্রেসগুলো আপু পাকিস্তান থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করে হচ্ছে বাংলাদেশে এনে থাকে। এই ড্রেসটা দেখে আমার এত পছন্দ হয়েছে, আমি আপুকে বলছিলাম যে আপু এই ড্রেসটা পরে হচ্ছে আমি আজকে ব্রাইডাল শুটটা করতে চাই। ড্রেসটা দেখে মনে হচ্ছিল ড্রেসটা একদম আমার জন্যই বানানো হয়েছে, একদম আমার বডির সাথে ফিট হয়ে গিয়েছে। অনেকে হয়তোবা জানেন, আবার অনেকে হয়তোবা জানেন না, আমি হচ্ছে দিনাজপুরেরই মেয়ে। আর আপুর পার্লারটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিনাজপুরের মধ্যেই সব থেকে ফেমাস একটা পার্লার। আমি পার্লারে শুটের জন্য গিয়েছি, এর মধ্যে হচ্ছে আপু পাকিস্তান থেকে কিছু ড্রেস হচ্ছে চলে এসেছে। আপু হচ্ছে সবগুলো খুলে খুলে দেখছিল, এর মধ্যে আমি একটু ভিডিও করে নিয়েছি। এই টাইপের ড্রেসগুলো আপু অনলাইনেও সেল করে থাকে, আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি পেজটা ট্যাগ করে দিব। আর এই তো আমি মেকওভার নেওয়ার জন্য একদম রেডি, আমি একদম বেয়ার ফেসেই হচ্ছে চলে গিয়েছিলাম। ফার্স্টে হচ্ছে আপু এখানে আমাকে লেন্স পরিয়ে দিয়েছে, খুব ন্যাচারাল একটা লেন্স পরিয়ে দিয়েছে, দেন হচ্ছে আইব্রোটা করে নিয়েছে। মেকওভারে কিন্তু আসলে অনেক টাইপের প্যাকেজ হয়ে থাকে, আপু মেবি আমাকে হাই রেঞ্জের যে প্যাকেজটা আছে সেটাই করে দিচ্ছিল, এয়ার ব্রাশ মেকআপ করছে। আরেকটা কথা বলতে চাই, আপনারা অনেকেই হচ্ছে আমার এই ব্রাইডাল শুটটা দেখার পর অনেক টাইপের মন্তব্য করেছেন। অনেকেই দেখলাম বলছিলেন যে আপনি হচ্ছে এর থেকে ভালো মেকআপ করতে পারেন। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কথা বলি, সবসময় আপনারা হচ্ছে আমার টাইপের মেকআপ দেখতে দেখতে অভ্যস্ত, আপনারা কখনো আমাকে ডিফারেন্ট টাইপের মেকআপে দেখেননি। হয়তোবা আপনাদের কাছে আমাকে দেখতে একটু অন্যরকম লেগেছে, এটাই স্বাভাবিক। কিন্তু ট্রাস্ট মি, আপু এই প্রফেশনে প্রায় 8-9 বছর ধরে আছে, সে আমার থেকে হাজার গুণে হচ্ছে বেটার সাজায়। আপনারা জাস্ট আমার বেস মেকআপটা দেখেন যে কতটা লাইট বাট দেখতে অনেক ফুল কাভারেজ লাগছে। অলরেডি হচ্ছে খুব সুন্দর আপু আমাকে একটা আই লুক করে দিয়েছে, আর কি সুন্দর স্পার্কেল টাইপের একটা হচ্ছে গ্লিটার ইউজ করেছে। লিপস্টিক দেওয়ার আগে লিপটাকে লাইন করে নিয়েছে, দেন একটা নুট কালারের হচ্ছে লিপস্টিক দিয়েছে। যেহেতু ড্রেসটা হচ্ছে মেরুন টাইপের, আমি বলছিলাম যে আমাকে হচ্ছে নুট টাইপের সাজিয়ে দাও। অলরেডি আমার মেকওভার শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে জুয়েলারি সবকিছু সেট করে নিবে। আর জুয়েলারিটাও একদম পাকিস্তানি টাইপের জুয়েলারি ছিল। তার কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট আমার নিজের কাছে নিজেকে খুব ভালো লাগছিল। আবার অনেকেই বলছিলেন যে হেয়ারটাকে হচ্ছে এইভাবে না বেঁধে ছেড়ে দিলেই ভালো হতো। সবসময় তো আসলে আপনারা আমাকে কার্ল চুলেই দেখেন, সবসময় খোলা চুলেই দেখেন, এই জন্য হয়তো আপনাদের কাছে বাঁধা চুলটা ভালো লাগেনি। মেকআপটা হচ্ছে আমি সকালবেলা করেছিলাম, কিন্তু আমি রাত পর্যন্ত ছিলাম, আমার মেকআপের একদমই কোনো কিছু হয়নি। একদম পারফেক্টলি আমি যেভাবে মেকআপটা করেছি ঠিক তেমনই ছিল। আর লিপস্টিকটা এত সুন্দর লাগছিল, একটু গ্লসি টাইপের রেখেছে। ভাই, আমি নিজেকে নিজে দেখেই হচ্ছে প্রেমে পড়ে যাচ্ছিলাম, আমাকে কি সুন্দর লাগছে। ঠিক আমি যেভাবে পাকিস্তানি লুক চেয়েছি আপু আমাকে ঠিক তেমনই সাজিয়ে দিয়েছে। ফার্স্টে ঘুমটাটা দেওয়ার পর একদম লুকটা পারফেক্টলি চলে এসেছে। আপনারা জাস্ট এখনই দেখেন যে আমাকে কি সুন্দর লাগছে, আমি নিজেই হচ্ছে রিয়াকশন দিচ্ছিলাম যে ওয়াও। রেডি হওয়ার পর আমি হচ্ছে আউটডোর শুটের জন্য বের হয়েছি। আর আউটডোর শুটের জন্য যে প্লেসটা আজকে চুজ করা হয়েছে এটা হচ্ছে আমাদের দিনাজপুরে একটা খুব সুন্দর পার্ক, সেটা হচ্ছে জীবন মহল। আপনারা তো অলরেডি আমার ব্রাইডাল শুটের পিকচার গুলো দেখে ফেলেছেন, আর ফটোগ্রাফার হিসেবে ছিল বোরহান ভাইয়া। ভাইয়া তার ফুল টিম এন্ড ফুল সেট আপ নিয়ে হচ্ছে চলে এসেছে। ভাই, ব্রাইডাল শুট করা যতটা সহজ মনে করছেন ততটাও সহজ না। এই একটা শুটের পেছনে আসলে যে কত ধরনের পরিশ্রম করতে হয়, আর পুরো দিন একদম পার হয়ে যায়। এই একটা শুটের পেছনে আসলে কতগুলো মানুষের পরিশ্রম, সাথে আমার নিজেরও অনেক পরিশ্রম গিয়েছে। এখন এত সুন্দর করেছে, পিছনের যে মহলটা দেখছেন, কি সুন্দর লাগছে। নিজেকেই মনে করছিলাম যে আমি মহলের রানী, আমার একটু পরে হচ্ছে রাজা আসবে। সেখানে শুট করতে করতে আমার প্রায় সন্ধে হয়ে যায়। দেন হচ্ছে আমি বোরহান ভাইয়াদের বাসায় চলে আসি। ভাইয়ার বাসাটা এতটাই সুন্দর, এতটাই অ্যাস্থেটিক, আমি এখানে বসেও কতগুলো শুট করেছি। আমার কাছে তো আমার এই ব্রাইডাল শুটটা অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাচ্ছিলাম এই যে আমার শহর দিনাজপুর থেকেই হচ্ছে আমি ব্রাইডাল শুটটা ফার্স্ট করব, তো এটাই করেছি। আমি শুট করতে করতে আমি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি, আমি এখানে কোক খাচ্ছিলাম, লাস্ট পর্যন্ত তো আমার মাথা ব্যথায় উঠে গিয়েছে, আমি আর কন্টিনিউ করতেই পারি। ভাই আমাদের জন্য অনেক খাবার এনেছে, বাট আমার এত মাথায় পেন করছিল, আমি আর কোনো কিছু খাইনি, ডিরেক্টলি বাসায় চলে আসি। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা। ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।